السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وأعوذ بك من علم لا ينفع. আজকে আমাদের দ্বীনি শিক্ষা কোর্সের পঞ্চম দর্স। ইতিপূর্বে আমাদের 4টি দর্স অতিবাহিত হয়েছে এবং ধারাবাহিকভাবে ওই সমস্ত দর্সে আমরা ঈমান সম্পর্কিত আলোচনা জেনেছি, শুনেছি, আকীদার বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি এবং গত দর্সে কুফর ও শিরক অর্থাৎ ঈমানের বিপরীত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের দর্সে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হলো বিদআত সম্পর্কিত আলোচনা, বিদআত এর পরিচয়, পরিণাম এবং বিদআত কোন কোন ক্ষেত্রে হতে পারে ইত্যাদি। এরপরে ইনশাআল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত এর পরিচয়, তাদের বৈশিষ্ট্য, তাদেরকে চেনার উপায় ইত্যাদি বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো বিদআত কি? বিদআতের শাব্দিক অর্থ হলো নতুন কোন আবিষ্কার, নব উদ্ভাবন। আরবি শব্দ বিদআতুন, এটা একক শব্দ। এর একদম আবিধানিক অর্থে আসে অনস্তিত্ব, কোনো অনস্তিত্ব বিষয়কে অস্তিত্বে আনা, অনস্তিত্ব বিষয় সমূহের মধ্য থেকে অস্তিত্বে আসা বস্তুকে বিদআতুন বলা হয়। এই অর্থে বিদআতকে আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি। যে বিদআত দুই ক্ষেত্রে হয়ে থাকে। এক, দুনিয়াবি ক্ষেত্রে, দুনিয়ার বিভিন্ন জিনিস, আমরা পৃথিবীতে বেঁচে আছি, পৃথিবীতে আমরা চলছি ফিরছি খাচ্ছি, তো এখানে আমাদের অনেক কিছু আমাদের দৃষ্টিতে আসবে। এই জিনিসগুলো নতুন, নব উদ্ভাবিত। প্রতিনিয়ত টেকনোলজির উন্নতি হচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন বস্তু, নতুন নতুন বিষয় আমাদের সামনে আসছে, নতুন গবেষণা আসছে। এই যে নব উদ্ভাবন, এটা একটা উদ্ভাবন। আরেকটা বিষয় হলো দ্বীনের ক্ষেত্রে, যে আমরা ইসলামী শরীয়তের অনুসারী। শরিয়াতকে আমরা জানি, এটা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদের কাছে আছে, এবং কোরআন ও সুন্নাহকে যদি আমরা পরিপূর্ণ পালন করতে পারি, মানতে পারি, তাহলে আমি শরিয়তকে মানছি। তো এই দ্বীনের ক্ষেত্রে, দ্বীনে শরিয়তের কোনো বিষয়ে নব উদ্ভাবন, শরিয়তের কোনো হুকুমকে নতুন ভাবে মানা, নতুন কোনো নিয়মে, নতুন কোনো আঙ্গিকে সেটাকে আমল করা, এটাকেও বিদআত বলা হয়। তো এখানে বলে নেওয়া ভালো, এই দুই ধরনের বেদাতের মধ্যে দুনিয়ার ক্ষেত্রে যে বিদআত, দুনিয়ার ক্ষেত্রে যে নব উদ্ভাবন বা আবিষ্কার, এটা অবশ্যই প্রশংসনীয়। এবং এটা যত বেশি আহ নতুন কোনো কিছু আসবে, যত বেশি গবেষণা হবে, তত এটা উন্নত থেকে উন্নত দিকে যাবে। এবং আমরা সেটাই দেখি যে নতুন যে কোনো কিছুকে আমরা আপডেটকে খুব বেশি পছন্দ করি, এবং আপডেট তার ব্যাকডেট থেকে অনেক বেশি ভালো হয়। এখানে আমাদের আলোচনাটা মূলত দ্বীনের ক্ষেত্রে বিদআত গুলো কি। দ্বীনের ক্ষেত্রে বিদআত এর শাব্দিক অর্থ হলো দ্বীনের কোন হুকুমের মধ্যে নতুন কোন বস্তুকে, নতুন কোন বিষয়কে সংযোজন করা, দ্বীনের কোন আমলকে, দ্বীনের কোন হুকুমকে নতুন আকৃতি দেয়া, নতুন ভাবে সেটাকে মানা। এক কথায় দ্বীনের ক্ষেত্রে এই যে শাব্দিক অর্থের বিদআত, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা প্রশংসনীয় নয়। কেননা যত পুরনো তত ভালো, এটা দ্বীনের ক্ষেত্রে। শরিয়তে ইসলামিয়া বা শরিয়তের অনুসারী যারা, তারা সর্বদা কিয়ামত পছন্দ হয়, অর্থাৎ পুরনোকে তারা পছন্দ করে, এবং যত সনাতনের যাবে, যত পুরনো হবে, ততই এর
কি বলে, এর অবস্থা অনেক ভালো হবে। সাহাবা একরামের সাথে কোনো আমলকে মিলিয়ে যদি করতে পারি সেটা সবচেয়ে উন্নত। নবীর কোনো আমলের সাথে মিলিয়ে নবীর সরাসরি কোনো সুন্নাহকে যদি আমি অনুসরণ করতে পারি সেটা আরো বেশি উন্নত। নবী যে আমলটা সেইভাবে যদি আমি পালন করতে পারি সেটা আরো বেশি উন্নত। তাহলে আমরা সব বুঝতে পারলাম দ্বীনের ক্ষেত্রে বিদআতটাই মূলত এখানে আলোচিত, এবং দ্বীনের ক্ষেত্রে কখনোই নতুন কোনো কিছুকে পছন্দ করা হয় না। তো এই দৃষ্টিকোণ থেকে শরীয়তের পরিভাষায় বিদআত বলা হবে নতুন কোনো পন্থা, তরিকতুন ফিদ্দীনি মুখতারিআতুন, নতুন কোনো পন্থা, যে নতুন পন্থাটা শরীয়তের মধ্যে নতুন ভাবে কোনো কিছুকে উদ্ভাবন করছে, নতুন কোনো পদ্ধতি দেখাচ্ছে, এবং এটাকে আল্লাহ তাআলার ইবাদত মনে করে, শরীয়তের ইবাদত মনে করে, কোনো আমল মনে করে সেটাকে করা, অনুসরণ করা। তাহলে শরীয়তের দৃষ্টিতে বা শরীয়ী পরিভাষায় বিদআত হলো এটা। এক কথায় আল্লাহ রসুলের কোনো কাজ, আল্লাহ রসুলের আদর্শ, এগুলোর বিপরীত, আল্লাহ রসুলের আদর্শের বিপরীত কোনো বিষয়কে সওয়াবের আশায় দ্বীনের মধ্যে সংযোজন করা, আল্লাহ রসুলের কোনো কাজকে আহ, পরিবর্তন করে অথবা এটাকে নতুন কোনো সুরত দিয়ে সেটাকে সওয়াবের আশা করা, সেটার মধ্যে সেটার ক্ষেত্রে মনে করা যে এইটা দ্বীন, এইটাই মূলত শরিয়াত, এটাই মূলত আমাদের নিষেধ করা হয়েছে। এবং শরীয়তের শরীয়ী দৃষ্টিকোণ থেকে এই ধরনের বেদাত থেকেই বেঁচে থাকতে বলা হয়েছে। এই ক্ষেত্রে কোরআনে এবং হাদিসে অসংখ্য সতর্কবাণী, কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের মধ্যে যেমন আছে, কোরআনের মধ্যেও একইভাবে আছে। নতুন কোন সংযোজন এটা কখনোই শরীয়তের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রসুল সুস্পষ্টভাবে বুখারী শরীফের হাদিসের মধ্যেই বলেন, মান আহদাসা ফি আমরিনা, বুখারী শরীফের মধ্যে এসেছে এবং মুসলিম শরীফে এসেছে, আল্লাহ রসুল বলেন, মান আহদাসা ফি আমরিনা হাজা, আমাদের এই বিষয়ে, ফি আমরিনা হাজা অর্থাৎ শরীয়তের কোন হুকুম আহকামের বিষয়ে যে কোনো ব্যক্তি কোন নতুন বিষয়কে উদ্ভাবন করলো, মা লাইসা ফিহি, যেটা শরীয়তের মধ্যে নেই, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটাকে তাৎক্ষণিক প্রত্যাখ্যান করা উচিত, এটা কখনোই প্রশংসনীয় নয়। একইভাবে এখানে যে হাদিস এসেছে, এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে শাররুল উমুরি মুহদাসাতুহা, জেনে রাখো বিষয়াদির মধ্যে সর্বনিকৃষ্ট বিষয় এবং সবচেয়ে মন্দ বিষয় হলো নতুন বিষয়, নতুন উদ্ভাবন, এটা দ্বীনের ক্ষেত্রে। ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়াকুল্লু বিদআতিন যালালা ওয়াকুল্লু যালালাতিন ফিন্নার। এর পরের অংশে বলা হচ্ছে যে প্রতিটা নতুন উদ্ভাবনই পথভ্রষ্টতা, বিদআত, এবং প্রতিটা বিদআতই হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্টতাই জাহান্নামে যাবে, জাহান্নামের পথিক হবে। তাহলে এটা দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বিদআত হলো সুন্নাহর বিপরীত। যেমন ঈমানের বিপরীত কুফর, শিরক, শিরক অথবা কুফরে যে ব্যক্তি লিপ্ত তার ক্ষেত্রে আমরা বলি সে ঈমান থেকে, ঈমানের বিপরীত কাজ করছে, ঈমান তার নেই। তো বিদআতটাকে আমরা এই অর্থে সুন্নাহর বিপরীতে রাখতে পারি। সুন্নাহর উপরে আমল করা এটা ফরজ নয়, তবে সুন্নাহকে মানা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেউ যদি সুন্নাহকে না মানে কেমন যেন সে শরীয়তকেই মানছে না। তো এই সুন্নাহর বিপরীত হলো বিদআত, অর্থাৎ আমি আপনি যে কোনো কেউ কোনো একটা বিদআত অর্থাৎ শরীয়তের ভিতরে নতুন কোনো উদ্ভাবন করলাম, নতুন কোনো আবিষ্কার করলাম, এর অর্থ হলো আমি সুন্নাহকে অনুসরণ করলাম না, সুন্নাহর বিপরীত কাজ করলাম। তাহলে বিদআত হলো এটা সুন্নাহর বিপরীত বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেই কাজটা যেভাবে বর্ণিত হয়েছে, যেই কথাটা যেভাবে বর্ণিত হয়েছে, যেই আদেশটা যেভাবে বর্ণিত হয়েছে, ঠিক সেভাবেই সেটাকে করা, সেভাবেই সেটাকে মানা, এটা হলো সুন্নাহ। আর এর বিপরীত যদি হয় সেটাকে বিদআত বলা হয়। তো দ্বীনের ক্ষেত্রে যে বিদআত, যেটা অগ্রহণযোগ্য, গ্রহণযোগ্য নয়, যেটাকে দলালাত বলা হচ্ছে, এটাকে আমরা কয়েক ভাবে জানতে পারি। এই বিদআতটা বিভিন্ন দিক থেকে হয়। এর একটা দিক হলো এটা ধরনগত ভাবে আমাদের কাছে আসে, যেমন হালুয়া খাওয়া, রুটি খাওয়া, অথবা এই জাতীয় একটু কি বলে ভালো কোনো খাদ্যের আয়োজন করা,
এটা ভালো কাজ, এটা কখনোই মন্দ কাজ নয়। কিন্তু এটাকেই যদি কোনো দিনের সাথে, কোনো দিবসের সাথে সম্পৃক্ত করা হয়, যদি 15ই শাবানেই আমি এমন কিছু করব এবং এই দিন করলে সওয়াব বেশি পাওয়া যাবে, এই দিন করার দ্বারা শরীয়তকে মানা হবে, তাহলে এখানে আপনি শরীয়তকে মোটিভেশন করছেন, শরীয়তকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছেন। শরীয়তে বলা হয়েছে শবে বরাত বা 15ই শাবান এটা ইবাদতের দিন, আর আপনি সেই দিন এই নতুন একটা বিষয়কে সংযোজন করে এটা বলতে চাচ্ছেন যে এটাই হলো সেই ইবাদত। তো এইভাবে শরীয়তের এই কি বলে ধরনগতভাবে সূরাতান একটা বিদআতকে নিয়ে আসা হলো। যে স্বাভাবিকভাবে কোনো আয়োজন করা বা কোনো কোনো কিছুর ব্যবস্থা করা এটা মন্দ নয়, কিন্তু কোনো একটা দিবসের সাথে সম্পৃক্ত করে এবং এটাকে সওয়াবের আশা করে যে এটা এখানে এই দিন করলে, এই কাজটা করলে, নিয়মিত করলে এটার মধ্যে সওয়াব হবে, এটা হলো বিদআত। তো এটা হলো ধরনগত বা সূরাতান বিদআত। একইভাবে বিদআত হতে পারে জিনসান, যেমন জিন্সকে পরিবর্তনের মাধ্যমে কোরবানির ক্ষেত্রে হুকুম করা হয়েছে চতুষ্পদ জন্তুকে তোমরা কোরবানি করো। আমরা মনে করলাম হাঁস মুরগি এটাও তো একটা পশু, এটাকে তাহলে আমরা কোরবানির নিয়তে জবাই করি, এটা খাই। তাহলে এটাকে জবাই করাটা জায়েজ, জবাই করাটা মন্দ নয়, এবং এটাকে খাওয়াটাও হালাল হবে, তবে কোরবানি তো আদায় হবে। এটা আমি জিন্সকে পরিবর্তন করে ফেলেছি। এছাড়াও সংখ্যাগতভাবে আদাদান, যেমন সলাৎ যেইভাবে, যেই ওয়াক্তের যে সলাৎকে যেই কয় রাকাত করতে বলা হয়েছে তার থেকে পরিবর্তন করা, কোনো আমলকে কোনো স্থানের সাথে যদি সম্পৃক্ত করা হয়, যেমন হজকে সম্পৃক্ত করা হয়েছে মক্কা নগরীর সাথে, বাইতুল্লাহর সাথে, মসজিদে হারামের সাথে, সেটাকে আমি স্থান পরিবর্তন করে অন্য কোথাও একে আমল করলাম, তাহলে এটাকে আমি স্থানগতভাবে নব উদ্ভাবন করলাম। কিংবা কোনো পদ্ধতিগতভাবে কোনো একটা আমলকে একভাবে করতে বলা হয়েছে শরীয়তের মধ্যে, আমি সেটার পদ্ধতি পরিবর্তন করে অন্যভাবে করলাম। এই বিভিন্ন দিক থেকে আমরা এই বিদআত গুলোকে সংগঠিত করতে পারি। এটা থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। যদি আমরা এভাবে বিদআতে লিপ্ত থাকি, তাহলে মোটামুটি মোটা দাগে 6টা পরিণামের কথা এখানে উল্লেখ আছে, যে বিদআতের এই জাতীয় পরিণামগুলো আমাদের সাথে, আমাদের উপরে আসবে। এই পরিণামগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভয়ঙ্কর পরিণাম, সেটা হলো তওবার তৌফিক বঞ্চিত হওয়া, তওবার তৌফিক না পাওয়া। অর্থাৎ কোনো কাজকে যদি আমি মন্দ মনে করি করি, তাহলে আশা তো করা যায় কখনো কোনো এক সময় আমি এই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নিব, এই কাজকে আমি ছেড়ে দেব, এটা থেকে আমি তওবা করে নিব। আমি কোনো মন্দ খারাপ কাজে কোনো কবিরা গুনাহে লিপ্ত আছি, তাহলে এটাকে আমি মন্দ মনে করে করছি, আশা করা যায় যে আমি কোনো এক সময় এটা থেকে হেদায়েত প্রাপ্ত হব। কিন্তু বেদাত এমন একটা জিনিস, এমন একটা মন্দ কাজ, যেটাকে কখনোই মন্দ বলে মনে করা হয় না, এটাকে ভালো বলেই মনে করা হয়, এবং এটাকে শরীয়তের একটা হুকুম, একটা আমল, এটা একটা সওয়াবের বিষয় মনে করেই করা হয়। তাহলে এমন কোন কাজ থেকে কখনো তওবার সুযোগ পাওয়া কেমন যেন অসম্ভব। তাহলে বিদআত থেকে তওবা করাটা একরকম অসম্ভব পর্যায়ের, এটা অত্যন্ত কঠিন। এটা একটা পরিণাম, যে বিদআত এমন একটা মন্দ কাজ যেটা থেকে তওবা করাটা কঠিন হয়ে যায়, অসম্ভব হয়ে যায়। এজন্য বিদআত থেকে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের প্রত্যেকেরই। একইভাবে বিদআতের আরো একটি পরিণাম, সেটা হলো সদাকা যেমন জারিয়া হয়, কোনো একটা ভালো কাজ যেমন জারিয়া করা যায়, যে ভালো কাজ করলাম, ভালো কোনো স্থাপনা করলাম, এটা থেকে যতদিন পর্যন্ত যত মানুষ উপকার গ্রহণ করবে ততদিন পর্যন্ত আমি এর সওয়াব পেতে থাকবো। একইভাবে বিদআত এমন একটা গুনাহের কাজ, এটার গুনাহটাও জারিয়া হয়ে যায়। যে কোনো বিদআতের প্রচলন যদি আমার দ্বারা হয়, শুধু আমি যতটুকু করলাম এতটুকুর গুনাই আমার উপর বর্তাবে না, বরং এই কাজ প্রচলিত করার কারণে এই কাজ যত মানুষ করবে তাদের গুনাহও আমার উপরে বর্তাবে, সমান গুনাহের ভাগীদার আমিও হব। তাহলে এই বিদআত এত কঠিন পরিণাম আমার জন্য রেখেছে, যে আমার দ্বারা কোনো বিদআত সংঘটিত হলো এবং সেটার উপরে অন্য কেউ করলো, ওই ওই কাজ আমি ছেড়ে দিলাম, কিন্তু সেই কাজটা অন্য কেউ চালিয়ে গেল, সেটার গুনাহের ভাগীদার আমিও হলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে স্পষ্ট হাদিসের মধ্যে বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআতান, যেই ব্যক্তি ইসলামের মধ্যে কোনো মন্দ পদ্ধতির প্রচলন করবে, কানা আলাইহি উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা মিন বাদি,
তার উপরে তার গুনাহ তো হবেই, সে এটার প্রচলনের কারণে তো গুনাহগার হবেই। এমনকি যারা এই কাজ পরবর্তীতে করবে, যারা তার অনুসারী হবে, তাদের গুনাহের ভাগীদারও সে হবে। মিন গায়রি আইয়ানকুসা মিন আওজারিহিম শাইউন, সমান পরিমাণের গুনাহ উভয়ের হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এরকম ভয়ঙ্কর পরিণাম থেকে। একইভাবে বিদআতের আরো একটি পরিণাম, সেটা হলো বিদআত কোনো জিনিসকে, কোনো নব আবিষ্কার করার অর্থ হলো এই বিষয়ের যে প্রধান ছিল তার ত্রুটি রয়ে গেছে, আমি সেই ত্রুটিটা পূর্ণ করছি। কেমন যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা অপবাদ আরোপ করা হচ্ছে, যে আল্লাহ রসুল তো শরীয়তকে দুনিয়ায় রেখে গেছেন কিন্তু এটাকে অপূর্ণ করে রেখে গেছেন, আমি নতুন এই কাজের মাধ্যমে এটাকে পূর্ণ করলাম। তো একটা ছায়া কথা আসে, এভাবে ছায়া কথা দ্বারাই বোঝা যায় যে কেমন যেন নতুন বেদাত সংঘটিত করার অর্থ হলো আল্লাহ রসুলের উপরে অপবাদ দেয়া এবং দিনকে ত্রুটিযুক্ত মনে করা। যেখানে আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সর্বশেষ আয়াতের ক্ষেত্রে আল্লাহ রসুলের উপরে সর্বশেষ আয়াতকে নাজিল করেছেন এটা বলে যে আজ আমি দিনকে পূর্ণ করে দিলাম। আর আমি সেখানে বলছি যে না, দিন এখনো পূর্ণ হয়নি, আমার এই কাজ এটা দিনের অংশ, এটা দ্বারা দিন পূর্ণ হবে। নাউজুবিল্লাহ। তাহলে বিদআত আবিষ্কার করা বা নতুন কোনো দিনের দিনের মধ্যে নতুন কোনো কিছুকে সংযোজন করার অর্থই হলো, কেমন যেন এর অর্থ হলো আল্লাহর রসুলকে অপবাদ দেয়া এবং দিনকে ত্রুটিযুক্ত মনে করা। হ্যাঁ, একইভাবে বিদআতের আরো একটি পরিণাম, যে এরা, যারা যে বিদআত করে বা বিদআত সংঘটিত করে, সে সুন্নাহ থেকে, সুন্নাহ পালন থেকে বঞ্চিত হয়। এটা যেমন স্বাভাবিক দৃষ্টিতেই বোঝা যায় যে আমি কোনো একটা আমলকে সুন্নাহ অনুযায়ী না করে আমি নতুন ভাবে করলাম, নতুন কোনো কিছুকে উদ্ভাবন করলাম, তাহলে যেই কাজের, যেই কাজটাকে আমি করছি এই কাজের ক্ষেত্রে যেই সুন্নাহ ছিল সেই সুন্নাহ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আর তার সাথে আল্লাহ রসুলের পক্ষ থেকেই হুঁশিয়ারি এসেছে, সতর্ক এসেছে, যে কেউ যদি কোনো নতুন বেদাত আবিষ্কার করে, নতুন কোনো কিছু শরীয়তের মধ্যে দাখিল করে, সে কি করলো, তার থেকে সে সুন্নাহ থেকে বঞ্চিত হয়ে গেল। মা আহদাসা কওমুন বিদআতান ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ, যে কোনো কওম, যে কোনো সম্প্রদায় বিদআত আবিষ্কার করবে, তাদের থেকে অনুরূপ সুন্নাতকে উঠিয়ে নেওয়া হবে। ওই সুন্নাহ, যেই সুন্নাহর বিপরীতে সে বিদআত সংগঠিত করেছে, সেই সুন্নাহ পালনের তৌফিক তার হবে না, সে ওই সুন্নাহ পালন থেকে বঞ্চিত হবে। তাহলে এটা কেমন যেন সতর্কবাণী এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে হুঁশিয়ারি। একইভাবে বিদআতকারী অভিশপ্ত। আল্লাহর রসুল বিদআতকারীকে অভিশপ অভিশপ অভিসম্পাত করেছেন। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, মান আহদাথা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এছাড়া অন্যান্য হাদিস দ্বারাও স্পষ্ট হয় যে আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি কোনো নতুন শরীয়তকে উদ্ভাবন করলো, নতুন ভাবে কোনো কিছুকে শরীয়তের অংশ করলো, তার উপরে আল্লাহ তাআলার লানত এবং মালাইকার লানত, ফেরেশতাদের লানত এবং সকল মানুষের লানত রইল, অভিসম্পাত রইল। তাহলে বেদাতকারী অভিশপ্ত, এই অভিশাপের নিচে পড়তে হবে বেদাতকারীকে, এটা বেদাতের একটা পরিণাম। একইভাবে আরো একটি বিষয়, যে বিদআতকারী কিয়ামতের দিন শাফাআত প্রাপ্ত হবে না, সুপারিশ প্রাপ্ত হবে না, আল্লাহ রসুল তার ক্ষেত্রে সুপারিশ করবেন না, সে সুপারিশ থেকেও বঞ্চিত হবে এবং হাউজে কাউসারের পানি থেকেও তাকে বঞ্চিত করা হবে। আল্লাহ রসুলের হাদিস দ্বারাই তিনি স্পষ্ট করে গিয়েছেন যে কতক লোক কিয়ামতের দিন এমন থাকবে যাদেরকে হাউজে কাউসারের বাম দিকে আনা হবে, বাম দিকে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে এরা দুনিয়াতে দিন থেকে অব্যাহতভাবে মুখ ফিরিয়ে নিয়েছিল, অর্থাৎ দিনকে পরিপূর্ণভাবে তারা পালন করেনি। তাদের মধ্যে বেদাতকারীও একটি অংশ, যে তারাও দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের মতো করে কোনো একটা আমলকে করেছে। তাহলে এই ধরনের কঠোর কিছু পরিণাম বেদাতের কারণে হয়ে থাকে। বেদাত যদিও এটাকে আমরা অনেক ক্ষেত্রে খুব স্বাভাবিক মনে করি, যে নতুন একটা কিছু, একটু দাঁড়িয়ে কেয়াম করলাম তাতে কি হলো, একটু এভাবে করলাম, এটা আবার বেদাতের কি আছে, এটা তো আল্লাহর রসুলকেই আমি সালাম করছি, আল্লাহর রসুলের জন্যই তো আমি দুরূদ পাঠ করছি, অথচ এটা এত বড় গুনাহের কারণ হয়ে যাচ্ছে যে এটাকে, এটার অনুসারী যারা হবে তাদের গুনাহ আমার উপরে আসবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বিদআতের এই সকল পরিণাম সম্পর্কে জেনে বুঝে এবং বিদআত থেকে পরিপূর্ণ বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। বিদআত থেকে কারা বেঁচে থাকবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কথা বলেছেন যারা বিদআত থেকে বেঁচে থাকবে এবং তারা শরীয়তের পূর্ণ অনুসারী হবে? তাদের কথা আল্লাহ রসুল বলেন, এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত, যারা আমার অনুসারী হবে এবং যারা সাহাবা ইকরামের অনুসারী হবে। তাহলে আল্লাহ রসুলের অনুসারী যারা হবে, সাহাবা ইকরামের অনুসারী যারা হবে, অর্থাৎ যারা বিদআত করবে না, যাদের দ্বারা শরীয়তে নতুন কোনো উদ্ভাবন আসবে না, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। এই জন্য ধারাবাহিকভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। যে আল্লাহ রসুল তো ভবিষ্যৎবাণী করেই গিয়েছেন, স্পষ্টভাবে বলে গিয়েছেন যে আমার এই উম্মার মধ্যে অনেক দল, অনেক ফেরকা সৃষ্টি হবে এবং সমস্ত ফেরকার মধ্যে মাত্র একটি ফেরকা, একটি মাত্র দল, তারা জান্নাতি হবে। তারা কারা? যারা আমার অনুসারী হবে এবং আমার সাহাবা ইকরামের অনুসরণ করবে। তারা কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা তো হবে, দল উপদল সৃষ্টি হবে এবং হচ্ছে। বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাই দিন শরীয়তকে মানছে বলে হাজারো দল রয়েছে, শত শত দল রয়েছে, অনেক বেশি দল আছে এবং তাদের মধ্য থেকে সবাই কোরআনকেই ব্যবহার করছে, কোরআনেরই ব্যাখ্যা করছে। সবাই বলছে আমরা হাদিসকে মানছি, আমরা কোরআনকে মানছি। কেউ এসে আবার বলছে যে না, আমরা কোরআনকে মানছি না। কেউ এসে বলছে আমরা শুধুমাত্র কোরআনকে মানছি, আহলুল কোরআন বলে নিজেদেরকে দাবি করছে। কেউ এসে বলছে যে না, কোরআন ও হাদিস বলে কোনো কথা না, আমরা পৃথিবীতে এসেছি তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, আমরা হিজবুত তাওহীদ, আমরা হিজবুল্লাহ। এই যে কথা বা বিষয়গুলো আসছে, এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। আল্লাহ রসুল এভাবে বলে গিয়েছেন এটা হবে, কেয়ামত পর্যন্ত এভাবে নতুন নতুন ফিরকা এবং দল সৃষ্টি হতে থাকবে এবং মানুষ এই সমস্ত দলে প্রচুর পরিমাণে আগ্রহী হবে, ওই সমস্ত দলে ভিড় জমাবে। অথচ তাদের মধ্য থেকে আল্লাহ রসুল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই যেই দল, যারা ওই আমলের উপরে থাকবে যে আমল আমি করছি এবং আমার সাহাবা একরাম করছে, তারাই মূলত আমার জান্নাতি হবে, তারাই মূলত আমার উম্মত হবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে আহলুস সুন্নাত ওয়াল জামাআত এই শব্দের মধ্যে স্পষ্ট এসেছে দুইটা অংশ, যে আহাল অর্থাৎ এমন সম্প্রদায় যারা সুন্নাহ অনুসারী হবে এবং জামাআতের অনুসারী হবে, অর্থাৎ সাহাবা ইকরামের অনুসারী হবে। সুন্নাহ, আল্লাহ রসুলের সুন্নাহকে অনুসরণ করবে এবং সাহাবা ইকরামকে অনুসরণ করবে যেই দল, তাদেরকেই এক শব্দে আহলুস সুন্নাত ওয়াল জামাআত বলা যেতে পারে। এছাড়া যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করবে, নিজেদের মতো মন গড়া শরীয়তকে মানবে, যারা মনে করবে যে কি বলে হাদিস শরীয়তের অংশ নয়, শুধুমাত্র কোরআনকে মানার দ্বারাই শরীয়ত মানা হবে, যারা মনে করবে সাহাবা একরামের আমল শরীয়তের অংশ নয়, শুধুমাত্র হাদিসের মধ্যে যা আছে আমার ক্ষুদ্র ব্রেন দ্বারা, আমার দিমাগে আমার যতটুকু বুঝে আসে এটাই শরীয়ত, তারা কেমন যেন এদেরই অন্তর্ভুক্ত, যে তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করছে। নামান্তরে যদিও তারা একদিক থেকে এক দৃষ্টিতে বলছে যে আমরা শরীয়তের অনুসারী, আমরা কোরআন এবং হাদিসকে মানছি, তবে নামান্তরে বা অপর দৃষ্টিতে দেখা যাচ্ছে তারা মূলত প্রবৃত্তির অনুসরণ করছে। তাদের কাছে যেটাকে হাদিস বলে মনে হচ্ছে সেটাকে তারা অনুসরণ করছে, সেটাকে তারা মানছে। যেটাকে মনে হয় যে এটা আমার আমল, এইটার উপর আমল করাটা কঠিন, তাহলে এটাকেই তারা অস্বীকার করছে। এই কর্মকাণ্ড থেকে, এই জাতীয় কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন, প্রত্যেককেই আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী করুন। এদের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন এরা পথভ্রষ্ট এবং এরা জাহান্নামী হবে। এদেরকে মুক্তিপ্রাপ্ত দলের এদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলা হবে না, এরা পথভ্রষ্ট। এই জন্য আমাদের উচিত যে মুক্তিপ্রাপ্ত দল কারা, আহলুস সুন্নাত ওয়াল জামাআত কারা, তাদের বৈশিষ্ট্য কি সেগুলো জানা এবং সেই বৈশিষ্ট্য অর্জন করে তাদের দলভুক্ত থাকার চেষ্টা করা, আমরা যেন মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারি এবং মরণের পরে কিয়ামতে আল্লাহ তাআলার কাছে যেন আমরা ধরা খেয়ে না যাই। আহলে সুন্নাত ওয়াল জামাআতের যত অনেক বৈশিষ্ট্যের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো তারা সর্বদা সুন্নাহর অনুসরণ করে, কোনো ক্ষেত্রে সুন্নাহকে পরিবর্তন করার চেষ্টা করেন।
পরিপূর্ণ অনুসরণ তাদের মধ্যে সুন্নার পাওয়া যায়। তারা প্রত্যেকটা কাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করে। আল্লাহর রসুল যা করেছেন তা করে, যেভাবে করেছেন সেভাবে করে, যেটাকে করতে নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকে, যেটাকে করেননি সেটাও তারা করে না, এবং প্রতিটা ক্ষেত্রে আল্লাহর রসুলকে পূর্ণ অনুসরণকারী হয়। কোনো ক্ষেত্রে নিজেদের মতো করে নতুন কোনো উদ্ভাবন এনে, নতুন কোনো বিষয়, নতুন কোনো ব্যাখ্যা দাঁড় করিয়ে সুন্নাহকে পরিবর্তনের চেষ্টা করে না। সালাতের ক্ষেত্রে তারা ওই হাদিসকে অনুসরণ করে যে হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো। তো তারা তখন চিন্তা করে যে আল্লাহর রসুলের সালাত দেখেছে এমন কারা। তো তারা দেখতে পায় সাহাবা একরাম যারা আল্লাহর রসুলের পরশিত ব্যক্তি ছিলেন, পরশ পাথরের ছোঁয়ায় ছিলেন, কাছে ছিলেন, তারা আল্লাহর রসুলের সলাৎকে দেখেছে, তাহলে তাদের সলাৎটাকে দেখতে হবে। এবং তাদের সলাৎকে দেখেছেন পরবর্তী যুগ তাবেঈনরা, তাদের সলাৎ দেখেছেন তাবেঈনরা। এরপরে এগুলো লিপিবদ্ধভাবে কিতাবাদিতে এসেছে। তো এখানে সহিহ সূত্রে সহিহ ভাবে যেই সুরত, সালাতের যেই সুরত পাওয়া যায়, যে সাহাবা একরাম এটা করেছেন, সাহাবা একরাম আল্লাহর রসুলকে দেখেছেন, আল্লাহর রসুল এভাবে করেছেন, সেটাকে পরিপূর্ণরূপে অনুসরণ করা। কোনো একদিকে চলে যাওয়া কিংবা কোনো একটা হাদিসের উপর ভিত্তি করে আল্লাহর রসুলের যে সালাতের সুরত আছে এটাকে অস্বীকার না করা, তাহলেই পরিপূর্ণ সুন্নাহর অনুসরণ হবে। একইভাবে তাদের বৈশিষ্ট্যের মধ্যে থাকবে তারা সাহাবা একরামের অনুসারী হবে। তারা সাহাবা একরামকে সত্যের মাপকাঠি বলে জানবে। কারণ সাহাবা একরাম সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, আসহাবি কান নুজুম, আমার প্রত্যেক সাহাবি সিতারার মতো, তারকার মতো। তারকা দেখে যেমন পথ চেনা যায়, পথিক পথ তারকা দেখে পথ চিনে, সাহাবা একরাম তেমনি তারকার মতো, তাদেরকে দেখে তোমরা পথ চিনতে পারো। তবে আইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কোনো কাউকে তোমরা অনুসরণ করে হিদায়াতের পথে থাকতে পারো। এবং সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আল্লাহ তাআলা শিখিয়েছেন যে আমরা প্রত্যেক সালাতের মধ্যে আল্লাহর কাছে এই দোয়া করি যে আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ দান করুন। সেই সরল সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত বর্ষণ করেছেন। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় বলেছেন যে নিয়ামত বর্ষিত হয়েছে একমাত্র দল, একমাত্র জামাত, সেটা হলো সাহাবা ইকরামের জামাত, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে স্বীকারোক্তি দিয়েছেন যে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর এই সন্তুষ্টিতে সন্তুষ্ট হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাহলে সাহাবা ইকরামকে পরিপূর্ণরূপে অনুসরণ করাটা এটা শরীয়তেরই অংশ। কখনোই সাহাবা একরামের মধ্যে বিভাজন সৃষ্টি করা, কারো সম্পর্কে মন্দ কথা বলা, কিংবা কাউকে মনে করা যে তিনি সত্যের মাপকাঠি নন, তিনি এই আমলটা ভুল করেছেন, এটা তার ভুল কাজ ছিল, কিংবা কোনো সাহাবা একরামের প্রতি গালমন্দ করা, কোনো সাহাবা একরামের প্রতি এই ধারণা রাখা যে তিনি কি বলে সাহাবী হওয়ার যোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যেখানে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের সকলকে উল্লেখ করেছেন। আল্লাহর রসুল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, সেখানে আমি আপনি কে হয়েছি যে সাহাবা একরামকে বিভাজন করব, তাদের মধ্য থেকে কাউকে সত্যের, তাদেরকে আমরা সত্যের মাপকাঠি মানবো না, তাদের মধ্য থেকে বিভিন্ন সাহাবীদেরকে নিয়ে আমরা সমালোচনা করব, সাহাবীদের সম্পর্কে সমালোচনা করব, এই সুযোগ এবং এই অনুমতি আমাদেরকে দেয়া হয়নি। তো আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা সাহাবা একরামকে পরিপূর্ণ অনুসরণ করে, তাদেরকে পরিপূর্ণ অনুকরণ করে। সাহাবা একরামের সম্পর্কে সাহাবা একরামকে আল্লাহ রসুল বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সবর, আল্লাহ রসুল বলে গিয়েছেন তোমাদের সামনে, মানে আমি চলে যাওয়ার পরে তোমাদের সামনে ধৈর্যের সময় আসছে, যে সময় তোমরা যে পদ্ধতির উপরে রয়েছো সেদিন সঠিক কেউ সেই পদ্ধতি আঁকড়ে থাকে, তবে তোমাদের মধ্যকার 50 50 ব্যক্তির সমপরিমাণ সওয়াব তারা লাভ করবে। সাহাবা ইকরাম যখন জিজ্ঞাসা করেছেন তারা কারা, তাদের মধ্যে 50 জন, মানে এই যে আমাদের মধ্যকার পরবর্তী যুগের এক একজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, যারা পরিপূর্ণ এই শরীয়তকে মানবে, তোমাদেরকে অনুসরণ করবে, তারা কেমন যেন তোমাদের মধ্য থেকে 50 জন পরিমাণ আমল করলো।
তাহলে এখানে আল্লাহর সাহাবা একরামকে অনুসরণ করা, সাহাবা একরামের পদ্ধতিকে আঁকড়ে থাকার প্রতি কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি সাহাবা ইকরাম এখানে স্পষ্টভাবে জিজ্ঞাসা করেছেন তাদের, এই যে 50 জনের কথা বলছেন, এটা কি তারা তাদের মধ্য থেকে 50 জন পরিমাণ আমল ওই ব্যক্তি একা করলো এমন? আল্লাহ রসুল বলছেন না, বরং তোমাদের 50 জন ব্যক্তি, 50 বলে এখানে মূলত আদাদ উদ্দেশ্য না, এই হাদিসের মধ্যে উদ্দেশ্য হলো তোমাদের অনেকেই যে আমলটা করছে তাদের মধ্যে থেকে কোনো একজনও যদি এইভাবে পরিপূর্ণ শরীয়ত অনুযায়ী চলে, কেমন যেন সেই 50 জন পরিমাণ কিংবা অধিক পরিমাণ সাহাবীর আমলটা সে একা করছে। তাহলে সাহাবা ইকরামের অনুসরণের প্রতি পূর্ণ গুরুত্ব দেওয়ার জন্যই মূলত এখানে এই বিষয়টাকে আনা হয়েছে। আল্লাহ রসুল এই হাদিসটাকে উল্লেখ করেছেন। একইভাবে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তাদের মধ্যে ঐক্য থাকবে। তাদের জামাত অনেক বড় হবে এবং অনেক পিছন থেকে একই নিয়মে একইভাবে তারা পরিচালিত হবে। যেভাবে সাহাবা একরাম আল্লাহ রসুলকে যেভাবে অনুসরণ করেছেন, তাদেরকে তাবেঈনরা যেভাবে অনুসরণ করেছেন, তার পরবর্তীরা তাদেরকে যেভাবে অনুসরণ করেছেন, এই অনুসরণের দীর্ঘ একটা ধারা থাকবে, একটা ধারাবাহিকতা থাকবে, তবেই ঐক্য বোঝা যাবে। তাহলে মুসলিমদের সামাজিক রাষ্ট্রীয় ঐক্যে খুবই গুরুত্ব আরোপ করেছেন, মুসলিমদের অত্যন্ত গুরুত্ব আরোপ করেন। তারা সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ঐক্য হয়ে থাকবে, তাদের মধ্যে কোনো রকমের বিভাদ সৃষ্টি করবেন না। এই ব্যক্তিরা কখনোই কারো মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না। যে কেউ কোনো মন্দ কাজ করলো, কোনো গুনাহে কবিরা সংঘটিত করলো, তাকে কাফের বলে দেয়া, এটা তারা করবে না। তারা যে কোনো কাউকে আকীদা থেকে বের করে দেয়া কিংবা কারো সম্পর্কে বলা অমুক জান্নাতি অমুক জাহান্নামী, মানে নিজের দলকে কাটছাঁট করা, এই কাজগুলো আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীরা করবে না। এটা তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং তারা আকীদার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিবে ওয়াহীকে, যে হাদিসের মধ্যে কোরআনের মধ্যে কি এসেছে, কোন ক্ষেত্রে, কোন ইমানের ক্ষেত্রে, ইমানের বিষয়ে কোরআনের মধ্যে কোন ক্ষেত্রে কি এসেছে সেটার পরিপূর্ণ অনুসরণ, এটাকে মাপকাঠি ধরে এর বিপরীতে কেউ যদি যায় তখন তার বিষয়ে আসবে যে সে হলো কাফের। যে কোনো কবিরা গুনাহকেই তারা কাফের বলবে না। যে কোনো ক্ষেত্রে, মানে আল্লাহ তাআলার আকীদার ক্ষেত্রে তারা ভিন্ন মত পোষণ করবে না। তো এই ঐক্য এবং সংহতি থাকে এই আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা খুব কি বলে সাধারণ দৃষ্টিতে খুঁজে দেখতে পারি যে বর্তমান দুনিয়াতেও, বর্তমান পৃথিবীতেও কারা এমন রয়েছে যারা দীর্ঘদিন থেকে, বহু বছর থেকে, আল্লাহ রসুল থেকে এই পর্যন্ত তাদের আমলটাই পরিপূর্ণ মিলে। কিছুটা পরিবর্তন অন্যদের অনেকের হয়েছে, কিন্তু কারা এমন রয়েছে, কোন জামাতটা বর্তমানেও এমন রয়েছে যারা সহিহ ভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করছে এবং এই সহিহ জ্ঞানটাকে অন্যের মাঝে মাঝে বিলি করছে, এবং তাদের যেই পদ্ধতি, এই পদ্ধতিটা অনেক পুরনো, মানে তাদের এই জামাতটা অনেক বড়, এই জামাতের বড় একটা অংশ হয়তো পৃথিবীতে এখন নেই, তবুও এই পদ্ধতির অনুসারী। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি দারুল উলুম দেওবন্দ, অর্থাৎ দেওবন্দিয়তের অনুসারী যারা, দেওবন্দকে এটা পুরা উম্মতের পক্ষ থেকেই বলা হয়েছে যে দেওবন্দের অনুসারী, অর্থাৎ বর্তমান দেওবন্দের যেই সিলেবাস এবং যেই পথ পদ্ধতি এবং যেভাবে তারা চলছে, আমাদের দেশের বড় বড় উলামা ইকরাম যারা রয়েছেন, তাদের যেই পথ পদ্ধতি একই পথ পদ্ধতির সাথে মিলছে। এরাই হাদিসের পূর্ণ জ্ঞানকে অর্জন করছে, সহিভাবে অর্জন করছে এবং সেটাকে অন্যের কাছে বিলি করছে। তো এভাবে আমরা ধরে দেখতে পারি খুব সাধারণ দৃষ্টিতেই যে এদের মধ্যে ঐক্য রয়েছে, এরা অনেক বড় একটা জামাত। এরা যেটা করছে এটা কখনোই কোনো সাহাবী কিংবা কোনো হাদিসের বিপরীত হচ্ছে না। তাদের মধ্যে বড় কোনো ধরনের মতানৈক্য নেই। সাধারণ মতানৈক্য থাকতে পারে, কিন্তু বড় কোনো ধরনের মতানৈক্য তাদের মধ্যে নেই। এভাবে আমরা এদেরকে খুব সহজে চিনতে পারি। একইভাবে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আরো একটা বৈশিষ্ট্য হলো তারা কোরআন ও হাদিসকে কোনো কাটছাঁট করে এটাকে অনুসরণ করে না, এটাকে হুবহু অনুকরণ করে। যে কোরআনের যে হুকুমটা যেভাবে এসেছে ঠিক সেভাবে এটাকে হুকুম কি সেভাবেই সেটাকে পালন করছে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল যে হুকুমটাকে যেভাবে বলেছেন সেভাবে এটাকে অনুসরণ করছে। তাহলে হুবহু অনুকরণ, এটাও তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। কোনো নতুন কোনো কিছুকে আনা কিংবা কোনো কিছুকে বিয়োজন করা, বর্জন করা, এভাবে তারা সুন্নত পালন করেন না। তারা আল্লাহ রসুলের
কর্ম এবং বর্জন উভয় সুন্নতকে পরিপূর্ণভাবে পালন করেন। প্রিয় নবী যেটা করেছেন সেটাই তারা করেন, যেটা করেননি সেটাকে তারা বর্জন করেন, এবং এভাবেই তারা শরীয়তকে মেনে চলছেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুকরণকারী করুন, এবং তাদের অন্তর্ভুক্ত থেকে নিজেদেরকে জান্নাতের পথে এগিয়ে থাকার তৌফিক দান করুন। হ্যাঁ, এভাবে আজকের মৌলিক আলোচনা এটাই ছিল যে আহলুস সুন্নাত ওয়াল জামাআত কারা, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের বৈশিষ্ট্য কি, এটাকে আমরা জানবো। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাআতের এই যে বৈশিষ্ট্যগুলো, এটাকে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারি যে বিদআতের কোনো কিছু তাদের মধ্যে নেই। অর্থাৎ বিদআত থেকে বাঁচা এবং আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হওয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হওয়া, এটা যেন আমাদের প্রত্যেকেরই আগ্রহ এবং প্রত্যেকেরই চেষ্টা থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের যে বিষয়টা আলোচনা হলো, ইনশাআল্লাহ এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা গ্রুপে কিংবা এই ভিডিও কমেন্টে আমরা করতে পারি। ইনশাআল্লাহ তার উত্তর দিয়ে দেওয়া হবে। আর এছাড়াও যদি এই সমস্ত বিষয় সম্পর্কে কারো কোনো কিছু জানা থাকে সেটাকে আমরা ইনশাআল্লাহ উল্লেখ করব। আর একই কথা বারবার বলা হচ্ছে যে আমরা এই দর্সের মাধ্যমে কে কতটুকু উপকার পাচ্ছি, কে কোন কোন দিক থেকে উপকার পাচ্ছি, সেটাকে ইনশাআল্লাহ আমরা বলবো। এতে আমাদের আগ্রহ বাকি থাকে, আমরা এই জাতীয় আরো বড় কোনো কাজ হাতে নেয়ার আগ্রহ পাই, উদ্দীপনা পাই, এবং ইনশাআল্লাহ নেয়ার ইচ্ছাও আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাইকে দ্বীনের পথে সঠিকভাবে চলতে সহজ করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।